এক বিরাট শক্তিশালী শত্রুকে শোচনীয়ভাবে পরাজিত করে দুনিয়ার সামনে মুসলমানরা এ নজির স্থাপন করে যে সংখ্যাধিক্য এবং উন্নত হাতিয়ার হলেই যুদ্ধ জয় করা যায় না। জজবা এবং প্রেরণাসিক্ত লড়াই করে যুদ্ধ জিতে নিতে হয়। পরের দিন গনিমতের মাল জমা করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো মাল 5 ভাগে বিভক্ত করেন। 4 ভাগ সৈন্যদের মাঝে বন্টন করে দেন, আর 1 ভাগ বায়তুল মালে জমা দেওয়ার জন্য মদিনায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বরাবর পাঠিয়ে দেন। হরমুজের 1 লক্ষ দিরহাম মূল্যের টুপিও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নিকট পাঠিয়ে দেন। খলিফা এই টুপি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ফেরত পাঠান, কারণ মল্লযুদ্ধে হত্যাকারী নিহত ব্যক্তির সমস্ত মাল সম্পদের প্রাপক হয়ে থাকে। ফলে মল্লযুদ্ধে হরমুজকে হত্যা করায় তার এই টুপির মালিক হয়ে যান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। দেখো দেখো, বাইরে বেরিয়ে এসে দেখো, এটা আবার কি? মদিনার অলিগলিতে এমনই ধরনের আওয়াজ ক্রমশই উচ্চারিত হতে থাকে। মানুষ পাল্লা দিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। কে কার আগে যাবে এই প্রতিযোগিতা শুরু হয়। এটা কোনো প্রাণী হবে। জনতার বুক চিরে এক আওয়াজ, না, আল্লাহর কসম, এমন প্রাণী কখনো আমরা দেখিনি। প্রথম আওয়াজ প্রত্যাখ্যান করে দ্বিতীয় আওয়াজ, এটা কোনো প্রাণী নয়, আল্লাহর বিস্ময়কর এক সৃষ্টি। কিছুটা বিজ্ঞতা ভাব মিশ্রিত তৃতীয় আওয়াজ আসে। ঘরের মহিলা ও শিশুরাও ছুটে আসে। সবার চোখে প্রশ্ন, চেহারায় বিস্ময়ের ছাপ। ছোটরা এক নজরে দেখে ভয়ে মায়ের আঁচল কিংবা পিতার পেছনে গিয়ে লুকায়। যারা আল্লাহর এই আজব প্রাণী ধরে রেখেছিলেন তারা জনতার উৎসুক হাবভাব দেখে মুচকে হাসছিলেন। আজব প্রাণীর পিঠে যারা বসা ছিল তাদের মুখেও হাসি শোভা পাচ্ছিল। এটা কি? জনতা জানতে চায়, এটাকে কি বলে? একে হাতি বলে। হাতির সাথে সাথে গমনকারী এক ব্যক্তি উচ্চ আওয়াজে বলে, এটা একটা যুদ্ধ প্রাণী। ইরানিদের থেকে এটা আমরা ছিনিয়ে নিয়েছি। শিকল যুদ্ধে ইরানি বাহিনী পশ্চাদপসরণ করলে এ হাতিটি মুসলমানদের হস্তগত হয়। প্রায় সকল ঐতিহাসিক উল্লেখ করেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গনিমতের মালের যে 1/5 খলিফা বরাবর পাঠিয়েছিলেন তার মধ্যে একটি হাতিও ছিল। মদিনাবাসী ইতোপূর্বে হাতি দেখেনি। হাতিটি মদিনার শহর নগর সহ প্রতিটি অলিগলিতে প্রদর্শন করে ফেরানো হয়। সবাইকে প্রাণীটি বিস্মিত করে, অনেকে ভীতও হয়ে পড়ে। তারা একে প্রাণী নয়, আল্লাহর বিস্ময়কর সৃষ্টি বলত। হাতির সাথে তার ইরানি মাহুতও ছিল। হাতিটি মদিনায় কয়েকদিন রাখা হয়। বসে বসে খাওয়া ছাড়া তার অন্য কোনো কাজ ছিল না। হাতি থেকে কাজ নেয়ার পদ্ধতিও মদিনাবাসীদের জানা ছিল না, আর জানলেও মাত্র একটি হাতি দিয়ে আর কি বা করা যায়। আমিরুল মুমিনিন মাহুত সহ হাতিটি আজাদ করে দেন। কোনো ইতিহাসে এ তথ্য উল্লিখিত হয়নি যে হাতিটি মদিনা হতে কোথায় চলে যায়। দজলা এবং ফোরাত আজও বহমান। 1352 বছর পূর্বেও প্রবাহমান ছিল। তবে সেদিনের প্রবাহ আর আজকের প্রবাহের মাঝে ব্যবধান আকাশ পাতাল। 1350 বছর পূর্বে দজলা এবং ফোরাতের লহরে ইসলামের বীর মুজাহিদদের প্রেরণা এবং জজবার করতান উঠত। এ সকল দরিয়ার পানিতে শহীদদের তাজা খুন মিশ্রিত ছিল। রিসালাতের চেরাগের প্রেমিকগণ দজলা ও ফোরাতের উপকূল বেয়ে ইসলামকে শুধু সম্মুখপানে এগিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে জরথুস্ত্রের আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে মুসলমানদের গতিরোধ করতে থাকে, কিন্তু মুসলমানরা দুর্বার গতিতে সকল বাধা পেরিয়ে শুধু এগিয়ে চলতে থাকে। মুসলমানদের জন্য সামনে এগিয়ে চলা সহজ ছিল না। তারা ইরান সাম্রাজ্যের লেজে পাড়া দিয়েছিল। মুসলমানদের সংখ্যা কম এবং তেজোদ্দাম হ্রাস পেতে থাকে। অপরদিকে শত্রুদের সমরশক্তি ছিল রীতিমতো উদ্বেগজনক পরিমাণ। পরিস্থিতি কখনো এমন দাঁড়াত যে মনে হতো ইরানিদের বিশাল সমরশক্তি মুসলমানদের মুসলিমীয় সৈন্যদেরকে তাদের বিশাল পেটে টেনে নিচ্ছে। পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল মাদায়েন। সম্রাট উর্দুসের সিংহাসনে উপবিষ্ট। গর্বে মাথা স্বাভাবিকতার চেয়েও কয়েক ইঞ্চি উঁচু ছিল তার। সিংহাসনের ডানে বামে ভবন মোহিনী শাহী পাখা আলতো দোলাচ্ছিল। সম্রাট সিংহাসন থেকে উঠছিল। ইতোমধ্যে তাকে জানানো হয় যে উপলা রণাঙ্গন থেকে দূত এসেছে। এখনই নিয়ে এসো।
উর্দুসের বাদশাহী ভঙ্গিতে বলে, সে এছাড়া আর কি বা খবর নিয়ে আসবে যে হরমুজ মুসলমানদের কচুকাটা করছে? আরবের ওই বর্বর ও বদ্যুরা আর কতটুকুই বা শক্তি রাখে, যারা খেজুর এবং জব ছাড়া আর কোনো খাদ্যবস্তু চোখেই দেখেনি। দূত দরবারে প্রবেশ করলে তার চেহারা ও ভঙ্গি বলে দেয় যে সে কোনো শুভ সংবাদ আনেনি। দূত ভেতরে ঢুকে এক বাহু সোজা উপরে তুলে ধরে এবং নতশির হয়ে ঝুঁকে পড়ে। সোজা হয়ে দাঁড়াও, উর্দুসের বিজয়ের ভঙ্গিতে বলে। শুভ সংবাদ শুনতে এতক্ষণ অপেক্ষা করতে পারি না। মুসলমানদের নারীদেরও কি বন্দী করা হয়েছে? জবাব দাও, তুমি এভাবে নীরব কেন? ইরানের সিংহাসন অমর হোক। দূত রাজদরবারের শিষ্টাচার হিসাবে বলে, সম্রাট উর্দুসেরের সাম্রাজ্য। কি খবর এনেছ তাই বলো। উর্দুসের গর্জে উঠে বলে, রাজাধিরাজ, হরমুজ সাহায্য যে পাঠিয়েছে। দূত বলে, হরমুজ? উর্দুসের চমকে উঠে সামনে ঝুঁকে পড়ে এবং একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, সাহায্য চেয়েছে? সে মুসলমানদের বিরুদ্ধে লড়ছে না? সে কি যুদ্ধে টিকতে পারছে না? আমি তো শুনেছি মুসলমানরা লুটেরাদের একটি গ্রুপের মতো বই নয়। তাহলে হরমুজের হলোটা কি? যুদ্ধের পূর্বে সে সৈন্যদের শৃঙ্খলাবদ্ধ করেনি? বলো, জবাব দাও। সারা দরবারে নীরবতা নেমে আসে, যেন সেখানে কোনো মানবজন নেই। চারপাশের দেয়ালগুলো নির্বাক দাঁড়িয়ে আছে। ইরান সাম্রাজ্য দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাপৃত হোক। দূত বলে, শিকল বাঁধা হয়েছিল ঠিকই, কিন্তু মুসলমানরা এমন চাল চালে যে পরবর্তীতে ওই শিকল তাদের পায়ের বেড়িতে পরিণত হয়। মদিনাবাসীদের সংখ্যা কত? সম্রাট জানতে চায়। মহারাজ, খুবই কম। দূত জবাবে বলে, আমাদের সংখ্যার কাছে তাদের সংখ্যা গণনার বাইরে ছিল। কিন্তু দূর হ সামনে থেকে। সম্রাট ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পরে একটু শান্ত হয়ে বলে, কারেনকে ডাকো। ইরান ফৌজের আরেক নামকরা বীর সালার কারেন বিন কারায়নুসা। শাহী দরবারে তার যথেষ্ট কদর ছিল। হরমুজের মতো তার মস্তকেও 1,00,000 দিরহাম মূল্যের রাজকীয় টুপি শোভা পেত। সম্রাটের আজ্ঞা পেয়ে সে ছুটে আসে। কারেন উর্দুসে বলে, এ কথা তোমার বিশ্বাস হয় যে হরমুজ মুসলমানদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় সাহায্য চেয়ে পাঠিয়েছে? এরপর উর্দুসের দরবারের আমর্তবর্গের প্রতি দৃষ্টি প্রদক্ষিণ করলে তারা উঠে দাঁড়ায় এবং সম্মান প্রদর্শনার্থে মাথা ঝুঁকিয়ে এক এক করে বাইরে বেরিয়ে যায়। উর্দুসের একান্তে কারেনের সাথে কথা বলতে চাই। দূত মুসলমান পক্ষের হয়ে আমাদের ধোঁকা দিতে আসেনি তো? মুসলমানরা এতদূর স্পর্ধা দেখাতে পারে না, কারেন বলে। রণাঙ্কনের সামান্য ভুলেই চিত্র পাল্টে যায়। হরমুজ সাহায্য চেয়ে পাঠালে তার অর্থ এই দাঁড়ায় যে তার বাস্তবে সাহায্যের প্রয়োজন এবং তার থেকে কোনো ভুল হয়ে গেছে। মুসলমানদের মধ্যে এই হিম্মত আছে যে তারা আমাদের ফৌজ পিছপা করে দেবে? উর্দুসের জিজ্ঞাসা করে। তাদের মধ্যে শুধু হিম্মতই নয়, প্রচুর সাহসও রয়েছে। কারেন বলে, তারা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে লড়ে। উবলা এলাকায় আমরা মুসলমানদের এমন নিচু অবস্থায় রেখেছিলাম যে তারা পোকামাকড়ের মতো জীবন যাপন করত, কিন্তু তারা মারাত্মক আক্রমণ করে এবং একের পর এক গুপ্ত হামলা চালিয়ে অত্র এলাকার চৌকিগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে। আজ পর্যন্ত তারা যত যুদ্ধে লিপ্ত হয়েছে তার একটিতেও পরাজিত হয়নি। অথচ আশ্চর্যের বিষয় হল, প্রতিটি যুদ্ধে প্রতিপক্ষের তুলনায় তাদের সৈন্য সংখ্যা কম ছিল, আর তাদের কাছে ঘোড়াও বেশি একটা ছিল না। তাদের যোদ্ধারাও এমনই সাধারণ পর্যায়ের হবে। সম্রাট উর্দুসের বলে, তাদের পক্ষে আমাদের সৈন্যদের মোকাবিলা করা সম্ভব নয়, কিন্তু তারা তো ইতোমধ্যেই মোকাবিলা করে ফেলেছে। কারেন বলে, এবং আমাদের এত বড় অভিজ্ঞ সেনাপতি হরমুজ সাহায্য চেয়ে আবেদন করতে বাধ্য হয়েছে। মহামান্য সম্রাট, শত্রুকে এত ছোট ও তুচ্ছ করে দেখা ঠিক নয়। আমাদের অযথা দাম্ভিকতা দেখানো ঠিক হবে না। বাস্তব অবস্থা সামনে রেখে কথা বলতে হবে। বাস্তবতা তলিয়ে দেখতে হবে। পারস্যের দাপট রয়েছে ঠিকই, কিন্তু কথা ভুলে গেলে চলবে না যে রোমকরা আমাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল এবং এখনও আমরা রোমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বিব্রতবোধ করি। তাই সৃষ্ট এ নয়া পরিস্থিতি ও আমাদের বাস্তবতা দিয়ে বিচার করতে হবে। হরমুজ আসলে সাহায্য চেয়ে পাঠালে তার অর্থ হল মুসলমানরা তাকে কাবু করে ফেলেছে। আমি তোমাকে এজন্যই ডেকে পাঠিয়েছি যে তুমি হরমুজের সাহায্যে এগিয়ে যাবে। উর্দুসের বলে, হরমুজ ঘাবড়ে গিয়ে থাকলে তার সাহায্যার্থে তার চেয়ে ভালো না হোক, অন্তত তার মতোই এক সেনাপতি যাওয়া দরকার। তুমি
এমন বাহিনী তৈরি করো যাদের দেখলেই মুসলমানরা মদিনায় ভেগে যাবে নাকি যুদ্ধ করবে পুনর্বিবেচনায় করতে বাধ্য হয়। জলদি কারেন, দ্রুত রওনা হয়ে যাও। কারেন সামনে কোনো কথা বাড়ায় না, বিদায় কুর্নিশ করে লম্বা লম্বা পা ফেলে দরবার থেকে প্রস্থান করে। ইরানি সেনাপতি কারেন বিশাল বাহিনী নিয়ে উবলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চলে যে মুসলমানদের নাম নিশানা মিটিয়েই তবে ফিরবেন। দজলার বাম কিনারা দিয়ে সে তার বাহিনীকে নিয়ে যায়। সৈন্যদের চলার গতি ছিল দ্রুত। সে মাজার নামক স্থানে গিয়ে সৈন্যদের দজলা পার করায় এবং দক্ষিণে মাকাল দরিয়া পর্যন্ত পৌঁছে যায়। দরিয়ায় মাকাল পাড়ি দিয়ে ওপারে পৌঁছলে হরমুজের পরাজিত বাহিনীকে দলে দলে ফিরে আসতে দেখতে পাই। সৈন্যদের অবস্থা ছিল বড়ই করুণ। জরথুস্ত্রের গজব পড়ুক তোমাদের উপর। কারেন প্রথম ফিরতি দলটি থামিয়ে এবং তাদের দুর্দশা দেখে বলে, মুসলমানদের ভয়ে তোমরা পালিয়ে যাচ্ছ? সেনাপতি হরমুজ নিহত। ফিরতিদের মধ্য হতে এক সৈন্য বলে, দু পার্শ্ববাহিনীর কমান্ডার উবাজ এবং আনুসাজানো রণাঙ্গন ছেড়েছে, তারা হয়তো বা পিছনেই আসছে। কারেন হরমুজের মৃত্যুর সংবাদ শুনে থ মেরে যায়। এটুকু জিজ্ঞাসা করার হিম্মতও তার হয় না যে সে কিভাবে মারা গেল। কারেনের মাথা হেট হয়ে গিয়েছিল। একটু পর যখন সে মাথা উঠায় তখন জনস্রোতের মতো ইরানিদের ফিরে আসতে দেখে। নতুন বাহিনী দেখে পলায়নপর সৈন্যরা সেখানে জমা হতে থাকে। এ সময়ে হরমুজের দু কমান্ডার কুব্বাজ ও আনুসাজানো এসে পৌঁছে। তাদেরকে দূর হতে আসতে দেখেই কারেন অশ্বের বাগে ঝাঁকি দেয়। ঘোড়া চলতে শুরু করে। পরাজিত দু কমান্ডারের কাছে গিয়ে সে ঘোড়া থামায়। হরমুজের নিহত হওয়ার সংবাদ আমি ইতোমধ্যেই পেয়েছি, কারেন বলে, কিন্তু তাই বলে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা দুজন রণাঙ্গন ছেড়ে পালিয়ে এসেছ। বর্বর এবং বৌদ্ধ ওই আরবদের কাছে তোমরা পরাজিত হয়েছ। আমি এর বেশি বলতে চাই না যে তোমরা কাপুরুষ এবং ফৌজে যে পদে তোমরা আছো সে পদের যোগ্য তোমরা নও। তোমরা মুসলমানদের ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চাও না? কেন চাইব না? কুব্বাজ বলে, কৌশল হিসাবে আমরা পিছু হটে আসেনি। হরমুজের আস্ফালনই আমাদের এ পরিস্থিতির জন্য দায়ী। আমরা স্বীকার করি যে ইসলামী সৈন্যদের মাঝে বহু নামি দামি ও বীর বাহাদুর সেনাপতি আছে, কিন্তু তাই বলে তারা আমাদের এভাবে পশ্চাৎপসরণের যোগ্য ছিল না। কারেন আনুসাজান বলে, আমাদের ফৌজি নেতৃত্বে এটাই বড় দুর্বলতা যা আপনার থেকেও প্রকাশ পেয়েছে। আপনি আরবের মুসলমানদেরকে গোয়ার এবং মূর্খ বলছেন। হরমুজে এমন বলতো, কিন্তু আমরা রণাঙ্গনে তাদেরকে এর বিপরীত পেয়েছি। তোমরা তাদের মাঝে এমন কোন গুণ দেখেছ যা আমাদের মাঝে নেই? কারেন জিজ্ঞাসা করে। তার চেয়ে বরং জিজ্ঞাসা করুন আমাদের মাঝে কোন ত্রুটি রয়েছে যা তাদের মধ্যে নেই। আনুসাজান বলে, আমরা 10 জন 12 জন সৈন্যকে এক শিকলে বেঁধে সামনে এগিয়ে দিই, যেন তারা দৃঢ়তার সাথে যুদ্ধ করে ভাগতে না পারে। এভাবে শিকলবদ্ধ হওয়ায় সামনাসামনি যুদ্ধ করতে হয়। মুসলমানরা আমাদেরকে শিকলবদ্ধ হতে রেখে ডানে বামে আক্রমণের কৌশল অবলম্বন করে। আমাদের সৈন্যরা এদিক ওদিক ঘুরে লড়াই করতে অপারগ ছিল। বস্তুত এ কারণেই সংখ্যায় কয়েক গুণ বেশি হওয়া সত্ত্বেও আমাদের সৈন্যরা পরাজয় বরণ করে। আমাদের কথা বলার সময় নেই, উব্বাজ বলে, মুসলমানরা আমাদের পশ্চাদাবনে আসছে। সত্যিই তাদের পশ্চাদাবনে হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু 2000 সৈন্য নিয়ে এসেছিলেন। হজরত মুসান্না বিন হারেসা ইসলামের ওই প্রেমিকের নাম যিনি ইরানিদের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে ইরানিদের ঘুম হারাম করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে তারই অনুরোধক্রমে আমিরুল মুমিনিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ইরানিদের বিরুদ্ধে জিহাদ করতে প্রেরণা দিয়েছিলেন। ইরানিদের পশ্চাদাবনে যাওয়া অসাধারণ বীরত্বমূলক পদক্ষেপ ছিল, কারণ এখানে পশ্চাদাবনের অর্থ ছিল নিজেদের স্থান থেকে ক্রমান্বয়ে শত্রুর পেটে ঢুকে যাওয়া। কেননা মুসলমানরা যতই এগিয়ে যাবে চতুর্দিক হতে ঘেরার মধ্যে পড়ার ততই সম্ভাবনা ছিল। কিন্তু এটা ছিল সেনাপতি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশ এবং ইরানিদের বিরুদ্ধে হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুয়ের একরাশ ঘৃণার ফসল, যা ইরানিদের প্রতি তার অন্তরে ভরপুর ছিল। জঙ্গে সালাসিল সমাপ্ত হলে এবং ইরানিরা পিছু হটে গেলে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখেন যে তার সাথে আগত সৈন্যরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। ইবনে হারেসা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এভাবে পালিয়ে ইরানিরা যদি
জীবিত ফিরে যাই, তবে কি তুমি এটাকে পূর্ণ বিজয় জ্ঞান করবে? আল্লাহর কসম, জনাব খালিদ হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু আবেগভরা কণ্ঠে বলেন, আমার শুধু নির্দেশের প্রয়োজন, এরা আমার শিকার, বেরিয়ে পড়ো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 2000 সৈন্য সাথে নিয়ে যাও, অধিক হারে ইরানীদের বন্দী করতে চেষ্টা করবে, যারা মোকাবিলায় অস্ত্র ধরবে তাদের হত্যা করে ফেলবে। আমি জানি আমার জানবাজ সাথীরা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ইরান সম্রাটকে জানিয়ে দিতে চাই যে আমরা ভূপৃষ্ঠের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত তাদের পশ্চাদাপন করব। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু 2000 সৈন্য নিয়ে যান এবং পলায়ন পর ইরানীদের পিছু নেন। ইরানীরা যখন দূর থেকে লক্ষ্য করে যে তাদের পিছু নেওয়া হচ্ছে, তখন তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে। তারা বোঝা হালকা করতে লৌহগদা এবং অস্ত্র ফেলে দেয়। পশ্চাদাপন করে ইরানীদের পাকড়াও করা হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর জন্য কঠিন হয়ে পড়ে, কারণ ইরানীরা দলে দলে বিক্ষিপ্ত হলেও পরবর্তীতে তারা এক একজন করে ভাগতে থাকে। তাদের পশ্চাতে পশ্চাতে মুসান্নার সাথীরাও সঙ্গীহীন হয়ে যায়। কিছুদূর যাওয়ার পর একটি কেল্লা সামনে এসে পড়ায় হযরত মুসান্নাকে তার বাহিনী একত্রিত করতে হয়। নারী দুর্গ নামে কেল্লাটি প্রসিদ্ধ ছিল। কেল্লাটি জনৈক মহিলার হওয়ায় তার নাম হয়ে যায় নারী দুর্গ। ইরানীরা এই কেল্লায় আশ্রয় নিতে পারে, এই ধারণাকে সামনে রেখে হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু কেল্লাটি অবরোধ করেন। কেল্লা হতে প্রতিরোধের হাবভাব দেখা যায়। 2 দিন অবরোধের পর হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর মনে পড়ে যে তিনি যে উদ্দেশ্যে এসেছেন তা চাপা পড়ে গেছে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর ভাই মুয়ান্না তার সাথেই ছিল। মুয়ান্না মুসান্না বিন হারেসা তাকে বলে, তুমি কি বিষয়টি উপলব্ধি করেছ যে আমি ইরানীদের পশ্চাদাপনে এসেছিলাম, কিন্তু এই কেল্লাটি আমার পথ আগলে ধরেছে? ভাই মুসান্না, মুয়ান্না বলে, আমি সবকিছুই দেখছি, আর আমি এটাও অনুভব করছি যে আমার উপর আপনি আস্থা রাখতে পারছেন না। যদি আস্থা রাখতেন তাহলে বলতেন, কেল্লাটি তুমি অবরোধ করে রাখো, আমি ইরানীদের পিছু ধাওয়া করছি। হ্যাঁ মুয়ান্না, হযরত মুসান্না বলেন, তোমার উপর সত্যি আমার আস্থা নেই। এই কেল্লাটি এক যুবতী নারীর, আর তুমিও এক যুবক পুরুষ। আল্লাহর কসম, আমি এক কেল্লা দখলকারীদেরকে এক নারীর মায়াবী দৃষ্টিতে পরাভূত হতে দেখেছি। প্রিয় ভাই, মুয়ান্না বলে, আমার উপর আস্থা রাখুন এবং সামনে অগ্রসর হন। আমাকে সামান্য কিছু সৈন্য দিয়ে যান, এরপর দেখবেন কে কার কাছে পরাভূত হয়, কেল্লা না আমি। আপনি এখানে আটকে থাকলে ইরানীরা অনেক দূর এগিয়ে যাবে। আমার মাথা সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপযোগী থাকলে আমি বলবো আমি ভিন্ন কিছু চিন্তায় এদিকে এসেছি। মুসান্না বিন হারেসা বলে, আমি আল্লাহর অফুরন্ত শুকরিয়া আদায় করছি, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আল্লাহ বড় দয়া করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো সেনাপতি আমাদের দান করেছেন। মদিনার খেলাফত হতে তার প্রতি যে নির্দেশ ছিল তা তিনি অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। কিন্তু তিনি এতেই আশ্বস্ত নন, তৃপ্ত নন। তিনি পারস্য হতে সম্রাটগিরি সমলে উৎখাত করতে চান। তিনি মাদায়েনের এক একটি ইঁট খুলে নিতে বদ্ধপরিকর। ইচ্ছা ভিন্ন জিনিস ভাই, মুয়ান্না বলে, ইচ্ছা করা সহজ, কিন্তু তা পূরণ করা বড়ই কঠিন। আপনি দেখেছেন নিশ্চয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তীর গতিতে সামনে অগ্রসর হচ্ছেন, কিন্তু তীর অনেক সময় লক্ষ্যভ্রষ্টও হয়। প্রিয় ভাই, সামান্য বাধা ওই তীরকে ব্যর্থ করে দিতে পারে। তবে কি তুমি বলতে চাও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য ওই স্থানেই থেকে যাওয়া উচিত যেখানে তিনি ইরানীদের পরাজিত করেছেন? মুসান্না বলে, আল্লাহর কসম, তুমি একটি কথা ভুলে গেছ, আর তা হলো ইরান সম্রাটের স্বীয় রাজত্বের চিন্তা আছে, আর আমাদের আছে আল্লাহর অসন্তুষ্টির ভয়। কুর্তুসের নিজ সিংহাসন রক্ষা করতে চাই, কিন্তু আমরা দোজাহানে সর্দার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা রক্ষার খাতিরে লড়ছি। বোঝার চেষ্টা করো স্নেহের ভাই, আমাদের লড়াই সাধারণ রাজা বাদশাদের লড়াই নয়, এটা আকীদা, বিশ্বাস ও চিন্তা চেতনার রক্ষার লড়াই। আমাদের প্রতি আল্লাহ পাকের এ নির্দেশ রয়েছে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান দুনিয়ার কোণায় কোণায় পৌঁছে দিই। আমাদের সজ্জা হবে এই বালু এবং বালিশ হবে পাথর, আমরা সিংহাসন চাই না। ধন্যবাদ প্রিয় ভাই, মুয়ান্না বলে, আমি বুঝে গেছি। না, মুসান্না বলেন, তুমি পুরো ব্যাপারটা এখনো বোঝনি। তুমি ভুলে গেছ
আমাদেরকে ওই সকল মুসলমানদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নিতে হবে যারা ইরানিদের তোপের মুখে ছিল এবং ইরানিরা যাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্যের এই নির্মম আচরণ কখনো ক্ষমা করবেন না। আমি তোমাকে বলেছিলাম, আমি মূলত পলায়ন পর ইরানিদের পিছনে তা আসিনি। আমি ইরানিদের ওই ফৌজের অন্বেষণে এসেছি যারা হরমুজ বাহিনীর পরাজিত সৈন্যদের সাহায্যার্থে এসেছে। আমি তাদেরকে পথিমধ্যেই প্রতিরোধ করব। তাহলে আর কথা বাড়াবেন না। মুয়ান্না বলে, আমার অধীনে কিছু সৈন্য রেখে বাকি সৈন্য নিয়ে আপনি চলে যান। তবে মনে রাখবেন, সাহায্যকারী দল যদি সত্যিই আসে তবে তাদের সংখ্যা ও শক্তি পূর্বের তুলনায় অধিক হবে। সামনাসামনি সংঘর্ষে লিপ্ত হবেন না। প্রাণপ্রিয় ভাই, আল্লাহ আপনার সহায় হন। কোনো ঐতিহাসিকের কলম ওই সঠিক সংখ্যা লেখেনি যা হযরত মুসান্না তার ভাই মুয়ান্নাকে দিয়ে গেছিলেন। তবে তাদের বক্তব্য হতে এতটুকু অনুমান করা যায়, ওই সৈন্য সংখ্যা ৩০০ এর কম এবং ৪০০ এর বেশি ছিল না। মুয়ান্না এই সৈন্য দ্বারাই কেল্লা অবরোধ করে রাখেন এবং কেল্লার ফটকের এত কাছে চলে যান যেখান থেকে অতি সহজে তিনি তীরের শিকার হতে পারতেন। ফটকের উপরে পাহারা কক্ষ ছিল, সেখান থেকে এক অনিন্দ সুন্দর রমণীর অভ্যুদয় হয়। তোমরা কারা এবং এখানে কোন উদ্দেশ্যে বা এসেছ? যুবতী বড় জোর গলায় মুয়ান্নার কাছে জানতে চাই। আমরা মুসলমান। মুয়ান্না তার চেয়ে উচ্চ আওয়াজে জবাব দেন, রণাঙ্গন থেকে পলায়ন পর ইরানি সৈন্যদের পশ্চাদাবনে আমরা এসেছি। তুমি এ কেল্লায় তাদের আশ্রয় দিয়ে থাকলে তাদেরকে আমাদের হাতে তুলে দাও, আমরা নিয়েই চলে যাব। এটা আমার কেল্লা, যুবতী বলে। পলায়নপর সৈন্যদের আশ্রয়স্থল নয়, এখানে কোনো ইরানি সৈন্য নেই। ভদ্রমহিলা, মুয়ান্না বলে, আপনার সম্মান রক্ষা আমাদের কর্তব্য। আমরা মুসলমান। কোনো মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করা আমাদের নিকট হারাম, চাই তিনি কেল্লার মালিকও হন না কেন। যদি আপনি ইরানের সমর শক্তির ভয়ে সৈন্যদেরকে আমাদের হাতে তুলে দিতে ইতস্তত করেন, তাহলে মনে রাখবেন, আমরা ইরান বাহিনীর শক্তি চূর্ণ বিচূর্ণ করে শোচনীয়ভাবে তাদের পরাস্ত করেছি। আপনাদের সাথে কঠোর ব্যবহার করতে চাই না। আমরা ওই ফৌজের অগ্রবর্তী বাহিনী যারা পিছিয়ে আসছে। আমি মুসলমানদের কি ক্ষতি করেছি? যুবতী বলে, আমার কেল্লা আপনাদের যাওয়ার পথে অন্তরায় হতে পারে না। আপনার কেল্লা নিরাপদ থাকবে। মুয়ান্না বলে, কিন্তু শর্ত হলো কেল্লার দ্বার খুলে দিন, আমরা ভেতরে ঢুকে তল্লাশি চালাবো মাত্র। আপনাদের কোনো ব্যক্তি কিংবা বস্তুতে আমার সৈন্যরা হাত লাগাবে না, আমরা নিশ্চিত হয়ে চলে যাব। এই শর্ত পূরণ না করলে আপনাদের লাশ এই কেল্লার আশেপাশে পৌঁছে গলে পড়ে থাকবে। কেল্লার দরজা খুলে দাও। যুবতীর শাসক সুলভ নির্দেশ শোনা গেল। এই আওয়াজের সাথে সাথে কেল্লার ফটক খুলে যায়। মুয়ান্না তার সৈন্যদের ইশারা দিলে ৩০০ থেকে ৪০০ সৈন্য ঘোড়া ছুটিয়ে দেয়। মুয়ান্না তাদেরকে শুধু এতটুকু বলে, কেবল তল্লাশি হবে, কোনো ব্যক্তি কিংবা বস্তু স্পর্শ করা যাবে না। মুয়ান্নার ঘোড়া কেল্লার অভ্যন্তরে ঢুকে পড়ে। অধীনস্থ সকল অশ্বারোহী তার পিছু পিছু আসতে থাকে। মুয়ান্না এক স্থানে থেমে কেল্লার চতুর্দিকে দৃষ্টি ঘুরায়। সর্বত্র তীরন্দাজ বাহিনী পজিশন নিয়েছিল। নিচে কোথাও কোনো সৈন্য তার চোখে পড়ে না। মুয়ান্নার সৈন্যরা কেল্লার অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। আপনি সত্যিই বলেছিলেন, যুবতী মুয়ান্নাকে বলে, আমি ইরানিদের ভয় করি। এ কেল্লায় যে শক্তিশালী সৈন্য আসবে, আমি তাদের দয়ার ভিখারি হব। মুসলমানদের এই প্রথমবারের মতো আমি দেখছি। আপনি তাদের কথা জীবনভর মনে রাখবেন। মুয়ান্না বলে, আল্লাহর কসম, আপনি সারা জীবন তাদের অপেক্ষায় পার করবেন। মুসলমানদের প্রতি নির্দেশ আছে, নিষ্প্রাণ কেল্লা নয়, কেল্লাবাসীদের অন্তর জয় করো। কিন্তু কেল্লাবাসীদের অন্তর যদি কেল্লার প্রাচীরের মতো কঠিন হয়, তখন আবার আমাদের প্রতি ভিন্ন আদেশ আছে। আমরা যখন এ নির্দেশ পালনে লিপ্ত হই, তখন পারস্য শক্তিও আমাদের সামনে টিকতে পারে না। আপনি তাদের পালিয়ে যেতে দেখেননি? তারা এখান দিয়ে যাননি? অবশ্যই গেছে, কেল্লাদার যুবতী বলে। ক্ষণিকের জন্য এখানে যাত্রা বিরতিও করেছিল। তারাই বলেছিল যে আমরা মুসলমানদের তাড়া খেয়ে পালিয়ে এসেছি। আমি তখন এই ভেবে অবাক হয়েছিলাম যে সে আবার কোন শক্তি যা পারস্য বাহিনীকে পর্যদুস্ত করে ছাড়ে। আপনি যখন জানালেন যে আপনারাই তারা যারা ইরানিদের পরাজিত করেছে, তখন আমার হিম্মত শেষ হয়ে যায়। আমি ভীত হয়ে কেল্লার দরজা খুলে দিতে বলি, আমি আপনার সৈন্যদের থেকে ভালো আচরণের প্রত্যাশা রাখতে পারছি না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আপনারা যা বলছেন তা সত্য বলছেন কিনা। কেল্লাদার মহিলা কথা বলতে বলতে মুয়ান্নাকে নিজের মহলে নিয়ে যায়। সেটা ছিল রীতিমতো আলিশান শেষ মহল।
তার ইঙ্গিতে দুই ভৃত্য শরাব এবং ভুনাগস্ত মোয়ান্নার সামনে পরিবেশন করে। মোয়ান্না এ খাদ্য পানীয় ঠেলে দূরে সরিয়ে দেন। আমরা শরাব পান করি না, মোয়ান্না বলে, আর এ খাদ্য আমি এজন্য খাবো না যে আপনি আমাকে এক শক্তিশালী বাহিনীর লোক মনে করে ভীত সন্ত্রস্ত হয়ে তা পেশ করছেন, ফলে এটাকেও আমি অনুচিত মনে করছি। তবে কি আমাকেও হারাম মনে করছেন? অনিন্দ সুন্দরী এবং যুবতী নারী এমন আকর্ষণীয় মুচকি হাসি দেয় যা থেকে তাকে ব্যবহারের আহ্বান ঝরে পড়ছিল। হ্যাঁ, মোয়ান্না বলে, নারীকে আমরা তাদের মতোই হারাম মনে করি। যতক্ষণ তারা স্বেচ্ছায় আমাদের সাথে প্রণয় সূত্রে আবদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে হারামই মনে করি। ইতোমধ্যে মোয়ান্নাকে জানানো হয় যে তার সৈন্যরা পুরো কেল্লা তল্লাশি চালিয়ে ফিরে এসেছে। মোয়ান্না তাদের ফিরে আসার সংবাদ পেয়ে দ্রুত উঠে পড়েন এবং দ্রুত গতিতে কক্ষ ছেড়ে বেরিয়ে যান। সৈন্যদের কমান্ডার মোয়ান্নাকে তল্লাশি সম্পর্কে বিস্তারিত অবগত করান। কিভাবে তল্লাশি করে, কোথাও সন্দেহজনক কিছু দেখেছে কিনা সব তাকে জানানো হয়। সে মোয়ান্নাকে জানায় যে কোথাও কোনো ইরানি সৈন্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তবে কেল্লাদার নারীর গোত্র তীর বর্ষায় সজ্জিত ছিল। কিন্তু মোয়ান্নার সৈন্যদের সাথে তাদের লড়াই করার হিম্মত ছিল না। কেল্লার মালিক তাদের যুদ্ধ করার অনুমতিও দিয়েছিল না। এই কেল্লাটি কবজা করা কিংবা নিজেদের আনুগত্যে নিয়ে নেওয়া খুবই প্রয়োজন ছিল, কেননা ইরানিদের যে কোনো সময় এই কেল্লাটি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার সম্ভাবনা ছিল। মোয়ান্না এদিক ওদিক তাকায়, কেল্লাদার নারী তার নজরে পড়ে না। মোয়ান্না অন্দরে প্রবেশ করে। আমার কেল্লা থেকে কিছু পেলেন কি? যুবতী জিজ্ঞাসা করে। না, মোয়ান্না জবাবে বলে, সন্দেহ নিরসন করা আমার জন্য জরুরি ছিল, আর এখন একথা জিজ্ঞাসা করা উচিত বলে মনে করছি। আমার কোনো সৈন্য এখানকার কোনো পুরুষ কিংবা নারী, অথবা আমি আপনার কোনো কষ্ট দিইনি তো? না, যুবতী নেতিবাচক জবাব দেয়। তারপর একটু চিন্তা করে বলে, কিন্তু আপনি চলে গেলে আমার খুব কষ্ট হবে। আপনি ইরানিদের পক্ষ হতে ভয়ের আশঙ্কা করছেন? মোয়ান্না জানতে চায়, নাকি আপনার অন্তর মুসলমানদের ভয় ভীত? এ দুটোর কোনোটিই নয়, যুবতী জবাবে বলে, একাকিত্বের ভয় আমার। আপনি চলে গেলে আমি বড় একা হয়ে যাব, অথচ এ ব্যাধিটা আপনার আসার পূর্বে ছিল না। মোয়ান্না যুবতীর প্রতি প্রশ্নঝরা দৃষ্টিতে তাকায়। তার চোখ তাকে অনেক কিছু বলে দেয়। তিনি চোখ ফিরিয়ে নেন। আপনি দায়িত্ব পালনে এতই বিভোর যে আপনার এই খেয়াল পর্যন্ত নেই আপনি একজন যুবকও বটে। যুবতী বলে, বিজয়ী সর্বপ্রথম আমার মতো নারীকে খেলনা বানাই। আমি আপনার মতো পুরুষ জীবনে দেখিনি। এখন দেখে মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু দেখতেই থাকি। আমাকে আপনার পছন্দ হয় না? মোয়ান্না গভীর দৃষ্টিতে তাকে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত একবার, পুনরায় পা থেকে মাথা পর্যন্ত। এ সময় তার ভেতর থেকে একটি আওয়াজ আসে, আল্লাহর কসম, আমি কেল্লা বিজয়ীদেরকে এক নারীর তীক্ষ্ণ দৃষ্টি এবং চাহনিতে পরাভূত হতে দেখেছি। আপনি হুঁশে আছেন তো? যুবতী বলে, নাকি বেহুঁশ হয়ে গেলেন? কোনো কথা বলছেন না? সম্ভবত প্রয়োজনের তুলনায় অধিক হুঁশে আছি। মোয়ান্না বলে, তোমাকে আমার ভালো লাগে কিনা সেটা পরের কথা। এখন তোমার কেল্লা আমার খুব প্রিয়। আমার এ উপহার কবুল করবেন না? যুবতী জিজ্ঞাসা করে, শক্তি খরচ করে কেল্লা দখল করে নেওয়ার চেয়ে ভালোবাসার বিনিময়ে এ কেল্লা আমার থেকে নিলে ভালো হয় না? ভালোবাসা? মোয়ান্না অস্ফুট কণ্ঠে বলেন। মুহূর্তে গা ঝাড়া দেওয়ার মতো মাথা উঁচু করে বলেন, ভালোবাসার সময় নেই। আমি তোমাকে বিবাহ করে নিতে পারি। তুমি রাজি হলে প্রথমে কেল্লার সকল বাসিন্দা সহ ইসলাম গ্রহণ করো। আমি কবুল করলাম। যুবতী বলে, আমি সে ধর্মের জন্য জীবন দিতেও রাজি আপনি যে ধর্মের অনুসারী। আল্লামা তবারি এবং ইবনে রুস্তা দুই ঐতিহাসিক কিছুটা বিস্তারিতভাবে এই ভদ্রমহিলার কাহিনী বর্ণনা করেছেন, কিন্তু কেউ তার নাম উল্লেখ করেননি। পারস্য সম্রাট উর্দুসের রাগে ফেটে পড়ছিল। হরমুজের প্রতি ছিল তার যত রাগ। হরমুজ সাহায্য চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সাহায্য প্রেরণের পর অনেকদিন হলেও রণাঙ্গনের অবস্থা সম্বন্ধে তাকে কিছুই জানানো হয় না। সে দরবারে বসলে মনে হতো মানুষ নয়, বরং রাগ কুণ্ড পাকিয়ে বসে আছে। মহলের কোথাও থাকলে তার অবস্থা এই দাঁড়াতো যে বসতে বসতে হঠাৎ উঠে দাঁড়াতো এবং দ্রুত সারা মহল পায়চারি করে ফিরত। পথে কেউ সামনে পড়লে বিনা কারণে তার উপর রাগ ঝাড়ত। একদিন সে উদাস মনে শাহী বাগিচায় পায়চারি করছিল। হঠাৎ তাকে জানানো হয় যে কারেনের দূত এসেছে। সে দ্রুত এসেছে। সে দূতকে ডেকে পাঠাবার পরিবর্তে নিজেই এক প্রকার তার দিকে ছুটে যায়।
আরেন ওই মরুশিয়ালদের পিষে ফেলেছে? কুর্দুসের জানতে চাই। মহামান্য সম্রাট, দূত বলে, জীবন ভিক্ষা চাই। জনাবের এ গোলাম কোনো শুভ সংবাদ বয়ে আনেনি। তবে কি কারেনও সাহায্য চেয়ে পাঠিয়েছে? কুর্দুসের কণ্ঠে উদ্বেগ ও উৎকণ্ঠা ঝরে পড়ে। না মহামান্য সম্রাট, দূত বলে, সেনাপতি হরমুজ মুসলমানদের হাতে নিহত হয়েছে।